হুন্ডা এক্সব্লেড বাইক। তো বাইকটার সমস্যা হচ্ছে বাইকটা বারবার স্টার্ট বন্ধ হয়ে যায়, স্টার্ট করানোর পরে রেসে থাকে না, ঘাট করে বন্ধ হয়ে যায় এবং বাইকটাতে তেল বেশি খাচ্ছে এবং স্পিডও কমে গেছে। তো এই বিষয়ে বাইকটা আমরা কাজ করব, সেই কারণেই এই সমস্যার কারণে বাইকটা গ্যারেজে আসছে। তো চলুন ভিডিওটা দেখি, যে কাজগুলো করলে 100% বাইকটা ওকে হবে। তো ফার্স্ট টাইমে বাইকটার আমরা টেপিড ক্লিয়ারেন্স ঠিক করে দেবো, কারণ এটা টেপিড ক্লিয়ারেন্স ঠিক নাই, সেই কারণে কিন্তু বাইকটা স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং স্পিডও কম উঠতেছে। তো দেখতেই পাচ্ছেন আমরা ফিলার গ্যাস দিয়ে চেক করতেছি, টেবিটটা কিন্তু জ্যাম, দেখতেই পাচ্ছেন দুইটা টেবিট ক্লিয়ারেন্স কিন্তু একটাও ঠিক নেই, দুইটা অনেক জ্যাম হয়ে আছে, সেই কারণে কিন্তু বাইকের সাউন্ডও খারাপ হয়ে গেছিলো এবং বাইক স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো। তো আমরা টেবিট ক্লিয়ারেন্স ফিলার গ্যাস দিয়ে করে দিচ্ছি, একদম অ্যাকুরেট যে মাপ লাগবে সেই মাপে করে দিচ্ছি, সেক্ষেত্রে কিন্তু স্টার্টার বারবার বন্ধ হয়ে যাবে না, বাইকের শক্তিটাও বেশি পাবে এবং বাইকের সাউন্ডটাও স্মুথ হয়ে যাবে। তো এর পরবর্তীতে আমরা বাইকের এয়ার ফিল্টারটা খুলছি, দেখুন এয়ার ফিল্টারের অবস্থা দেখুন, একদম জ্যাম লেগে গেছে, এয়ার ফিল্টার থেকে অনেক ধুলা বের হচ্ছে। এয়ার ফিল্টারটা আমি হাওয়াতে দেখাচ্ছি, দেখুন অনেকটা ধুলা বের হচ্ছে। এরকম থাকলে কিন্তু বাইকের স্পিড উঠবেই না, সঙ্গে কার্বোরেটর পিস্টন জ্যাম লাগবে। এই ধুলাটা যখন কার্বোরেটরে যাবে তখন কিন্তু কার্বোরেটরের পিস্টন জ্যাম লাগবে, এই এয়ার ফিল্টার আমাদেরকে নতুন লাগাইতে হবে। তো আমরা এখন বাইকের কার্বোরেটরটা চেক করে দেখতেছি কার্বোরেটরের পিস্টনের কী অবস্থা। কার্বোরেটরের পিস্টন 100% ক্ষয় হয়ে যাবে যদি এরকম ধুলা অবস্থায় চালানো হয়। তো দেখুন কার্বোরেটরের পিস্টন কিন্তু ক্ষয় হয়ে সাদা বের হয়ে গেছে। তো আমরা এটা একটু মসৃণ করে দিয়ে সেটিং করে দিয়ে বাইকটা আপনাদেরকে দেখাচ্ছি যে কন্ডিশনটা কেমন হয়। 100% সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমরা কাজটা করে দিচ্ছি।